জীবনের প্রথম বড় পরীক্ষা মাধ্যমিক 2024 সালে যারা পরীক্ষা দিয়েছে তারা কিন্তু অপেক্ষা করে রয়েছে তাদের বহু প্রতীক্ষিত রেজাল্ট কবে বেরোবে। আর এর মাঝখানে রাজ্য সরকার একটি বড় ঘোষণা করলো, রেজাল্ট নিয়ে নয়, রেজাল্টের পরেই বা রেজাল্টের একদম ঠিক দোরগোড়াতেই তারপরেই কিন্তু তোমাদের জন্য উপহার দেবে রাজ্যের সরকার। রাজ্যের শাসক বা রাজ্যের সরকার কিন্তু তোমাদের প্রত্যেককে উপহার দেবে। তোমরা জানো বন্ধুরা, এটা পরীক্ষার অনেক আগে থেকেই ঘোষণা হয়েছিল যে প্রতি পরীক্ষার্থী পিছু 10 টাকা করে অনুদান দিয়েছিল রাজ্যের সরকার, এবং বলেছিল যে 10 টাকা করে যে অনুদানটা দেওয়া হচ্ছে সরকার অনুমোদিত ও সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে পড়াশুনো করে মাধ্যমিক পরীক্ষা সম্পন্ন করেছেন এমন পরীক্ষার্থীদের কিন্তু এই বিশেষ অনুদান দেওয়া হবে। তার মানে তোমাদের প্রত্যেককে 10 টাকা করে দেওয়া হবে না। তোমাদের বলে দিই যে মোট বাজেট সরকার যেটা ঠিক করেছে, এই বাজেটের পরিমাণ 1 কোটি টাকা কিন্তু টোটাল বরাদ্দ করেছে, এবং অর্থাৎ 10 লক্ষ মাধ্যমিক পরীক্ষার্থীদের দেওয়া হবে এই টাকা। কোনো স্কুলে 100 জন পরীক্ষার্থী থাকলে ওই স্কুলে 1000 টাকা কিন্তু দেওয়া হবে, যেই অর্থ প্রত্যেক ছাত্রছাত্রীদের সম্বর্ধনা অনুষ্ঠানে খরচা করতে হবে। এবার বলে দিই, এর পাশাপাশি তোমাদের কি দেবে, 10,000 টাকা করে দেবে প্রতিটি ছাত্রছাত্রীদের। এবার বলি 10,000 টাকাটা কি। 10 টাকা করে যে অনুদান দেওয়া হয়েছে প্রতিটি স্কুলে ছাত্রছাত্রীদের মাধ্যমিক পরীক্ষায় যারা রেজাল্টে পাস করবে তাদের অবশ্যই তো অনুদান দেওয়া হবে, তাদের সাহায্য করা হবে, একটা স্কলারশিপ প্লাস তার সাথে সাথে 10 টাকা মানে অনুষ্ঠানের জন্য আর কি সবাইকে দিয়েছে, এটা একটা অনুষ্ঠান দেওয়া হবে, সান্ত্বনা পুরস্কার। কিন্তু তোমাদের মেন যে টপিক সেটা হচ্ছে ট্যাব দিবে, ট্যাবের যে 10,000 টাকা সেটা তখনই দেবে। এবার বলি যে কিভাবে নাম লেখাতে হবে। গত 2023 সালে সেপ্টেম্বর মাসে এই মর্মে একটি বিজ্ঞপ্তি জারি করেছিল পর্ষদ, এবং এবার এই বিষয়ে কার্যকরী পদক্ষেপ নেওয়া হলো। পর্ষদ সূত্রে খবর, খুব শীঘ্রই মধ্যশিক্ষা পর্ষদের তরফে এই বিষয়ে নতুন একটি পোর্টাল চালু করবে। ইতিমধ্যে এই পোর্টাল চালু হয়ে গিয়েছে বা তৈরি করার কাজ শুরু হয়ে গিয়েছে, এবং প্রতিটি স্কুলে এই আবেদন করতে হবে স্কুলের পোর্টাল থেকে। ওই স্কুলের মাধ্যমিক পরীক্ষার্থীদের সংখ্যা অনুযায়ী টাকা পাঠানো হবে স্কুলকে, এবং স্কুলগুলি ছাত্রদের কাছে পৌঁছে দেবে সেই অনুদান। মাত্র 10 টাকার অনুদান নিয়ে তৈরি হয়েছে অনেক বিতর্ক। অনেকেই প্রশ্ন করছেন যে আজকের সময় 10 টাকা দিয়ে কী হবে। তবে পর্ষদ জানিয়েছে ওই 10 টাকা দিয়ে একজন পরীক্ষার্থী একটা পেন, পেন্সিল অথবা জলের বোতল কিনতে পারবে। বন্ধুরা, এটা একটা পুরো গাঁজাখুরি গল্প। 10 টাকায় একটা জলের বোতল কী করে হয়, এটা একটা ভাবার বিষয়, এবং এটা নিয়ে বা কী হবে ছাত্রছাত্রীদের, এটা হচ্ছে সবথেকে বড় ভাবার বিষয়। কিন্তু এইটাকে পাশে রেখে আমরা যদি স্কলারশিপ এবং এর পাশাপাশি যে তোমাদের যে স্বামী বিবেকানন্দ স্কলারশিপ এবং এর পাশাপাশি তোমাদের যে ট্যাবের টাকাটা, এটা খুব গুরুত্বপূর্ণ। তা তোমাদের কেমন লাগলো, এবং 10 টাকা অনুদান পেয়ে তোমাদের কেমন, মানে তোমাদের কীরকম মনে হচ্ছে অবশ্যই কমেন্ট বক্সে জানাবে। এটা অবশ্যই একটা হাস্যকর সিদ্ধান্ত, অবশ্যই তোমরা কমেন্ট বক্সে জানাবে। ব্যক্তিগতভাবে আমি মনে করি 10 টাকার কোনো গুরুত্ব নেই খুব একটা। এরকম আরও মাধ্যমিক 2024 রিলেটেড তথ্য পাওয়ার জন্য চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো, শুভ ক্লাসেস ইউটিউব চ্যানেল, এবং এর পাশাপাশি স্কলারশিপ থেকে শুরু করে যাবতীয় তথ্য, ক্লাস 11-এর ভর্তির সংক্রান্ত তথ্য পেতে সাবস্ক্রাইব করো।